বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 8.2 এর 6 নং প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমাদের 6 নং প্রশ্নে কি বলা হয়েছে? আমাদের 6 নং প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো tan a plus cot a equal to sec a into cosec a। তাহলে tan a plus cot a equal to sec a into cosec a আমরা নিয়ে আসবো, অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষে নিয়ে আসতে হবে, প্রমাণ করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষটা সমান। তাহলে আমরা চলো সমাধানটা শুরু করি। আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? tan a plus cot a। এখন যখন আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলা করব তখন আমরা আমাদের যেহেতু রাইট হ্যান্ড সাইডটা দেওয়া থাকবে, আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আসবে ওইটার উপর নির্ভর করে আমরা নির্ধারণ করতে পারবো আমরা কোন সূত্রটা বসাবো অথবা পরবর্তী স্টেপটা আমাদের কি হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে sec a into cosec a। তাহলে tan a plus cot a দেওয়া আছে, কিন্তু আনসার নিয়ে আসতে হবে sec a into cosec a। যেহেতু tan a এবং cot a টা আনসারে আসবে না, তাহলে আমাদের প্রথম কাজটাই হবে tan a এবং cot এর মানটা পরিবর্তন করা। tan a টাকে পরিবর্তন করব, cot a টাকে পরিবর্তন করব। তাহলে tan a সমান আমরা কি লিখতে পারি? sin a by cos a। আর cot a সমান কি লিখতে পারি? cos a by sin a। তাহলে আমরা tan এর জায়গায় tan এর সূত্রটা লিখলাম, cot এর জায়গায় cot এর সূত্রটা লিখলাম। এখন যেহেতু ভগ্নাংশ চলে আসছে, দুইটা ভগ্নাংশের যোগ, তাহলে আমরা চটপট যোগটা করে নেই। cos a এবং sin a ভগ্নাংশের যোগে প্রথমে কি করতে হয়? হরগুলার লসাগু নিতে হয়। হর যা আছে ওইগুলার লসাগু নিব। আমাদের এখানে হর আছে cos a আর sin a, যেহেতু ভিন্ন দুইটি অনুপাত আছে আমাদের লসাগুটা কত হবে? cos a into sin a অথবা sin a into cos a। এখন লসাগু নেওয়া শেষ, হর দিয়ে ভাগ করব, লবের সাথে গুণ করব। হরটা কত আছে প্রথম ভগ্নাংশে? cos a। cos a দিয়ে যদি আমরা cos a into sin a টাকে ডিভাইড করি, cos দ্বারা cos কেটে যাবে, থাকবে কত? sin a। উপরে আছে আবার sin a, তাইলে sin a into sin a কত চলে আসবে? sin স্কয়ার a। আবার sin দ্বারা যদি আমরা ডিভাইড করি, তাহলে sin দ্বারা sin কেটে যাবে, থাকবে কোনটা? cos a। এবং উপরে লব হিসাবে আছে cos a, ভাগফলটাকে লবের সাথে গুণ করতে হয়। তাহলে cos a into cos a সমান কি চলে আসবে? cos স্কয়ার a। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত? 1। আমরা সূত্রটা বসিয়ে নিলাম, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। নিচে থাকলো cos a sin। এখন উপরে শুধু আছে 1, নিচে আছে cos a sin a। 1 কে cos a এবং sin a দ্বারা ভাগ করতে হবে। দুইটা ভাজক দ্বারা একটা ভাজ্যকে কখনো ভাগ করা যায় না, তাই আমরা পৃথকভাবে 1 কে ভাগ দেব cos a, আবার 1 কে ভাগ দেব sin a। 1 by cos a সমান sec a এবং 1 by sin a সমান cosec a। এই চলে আসলো আমাদের ডান পক্ষ। বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। দেখছো কত ছোট একটা অঙ্ক, কিন্তু আমাদের এই অঙ্কটার সমাধান পারতে হলে সূত্রগুলো মনে রাখতে হবে, তাই সূত্রগুলো মুখস্থ রাখবা। আর যদি অঙ্কটা বোঝে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী অঙ্কটি সবার আগে তোমার কাছে চলে যায়। ধন্যবাদ।